السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার সম্মানিত অডিয়েন্স, আমি আমার থাম্বনেইলের মধ্যে দিয়েছিলাম এত ভিক্ষা কার জন্য। এই থাম্বনেইলটা দেখে আপনারা অনেকজন অবাক হলেন। অবাক হওয়ারই কথা। এখন শীত আসতেছে, মসজিদ মাদ্রাসাগুলোর মধ্যে ওয়াজ মাহফিল চালু হয়। ইসলামের শরীয়তের দৃষ্টির মধ্যে সবচাইতে সহজ বিষয় হলো দুটি। এক নাম্বার হলো ভিক্ষা করা, দুই নাম্বার হলো স্ত্রী তালাক দেওয়া। এটা হলো সহজ। আমার সম্মানিত অডিয়েন্স, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন ভিক্ষাবৃত্তি। আপনাদেরকে কে বলছে যারা মাদ্রাসা চালান, যারা মসজিদ চালান, কে বলছে যখন শীত আসে মাহফিলের জন্য কালেকশন করাইতে? রাস্তায় 10 বছরিয়া, 11 বছরিয়া, 13-14 বছরিয়া ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া কালেকশন করাইতে? কোন হাদিসের মধ্যে এসব আছে? এগুলার কারণে যারা মাদ্রাসা বিদ্বেষী, মাদ্রাসাদেরকে যারা দেখতে পারে না, কলেজ ভার্সিটির ইংরেজি শিক্ষিত যারা আছে, ব্যক্তিগতভাবে যারা মাদ্রাসাকে মহব্বত করে না, আলেম ওলামাদেরকে মহব্বত করে না, মাদ্রাসা দেখতে পারে না, মসজিদ দেখতে পারে না, তারা এগুলা নিয়ে সমালোচনা করে। আমার মাদ্রাসার মুহতামিম যারা মাদ্রাসা চালান, তাদেরকে আমি লক্ষ্য উদ্দেশ্য করে বলতেছি, এটার দ্বারা উপকার নয়, বরঞ্চ অনেক ক্ষতি। আমি কিছুদিন আগে দেখলাম আমাদের বাজারে 10 বছরিয়া, 11 বছরিয়া, 13-14 বছরিয়া ছাত্রদেরকে মাদ্রাসার জন্য কালেকশন করাইতেছে। কি জন্য? মাহফিলের জন্য। আর মাহফিলে উদ্দেশ্য কি? বক্তারা আসবে, তো বক্তারা এসে কি করবে? ওয়াজ করবে। বক্তারা কি এখন বর্তমান জামানায় ওয়াজ করে? এগুলা কি ওয়াজ? যে আলোচনাটা এই মসজিদে মনে করেন একটি জায়গায় আলোচনা করছে একটা বক্তা, সেম আলোচনা যায় আরেক জায়গায় যাইয়া সেম আলোচনা করলো। পুরা বছর একটি আলোচনা করে, তো উম্মতের কি ফায়দা হয়? মাদ্রাসার কমিটি যারা আছে তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো যায় টাকা। আর এরকম বক্তা দাওয়াত দেয় যে বক্তাগুলা বসে বসে টাইম পাস করে, সময়কে অপচয় করে। মাইক সেটিং করতে লাগে 10 মিনিট, ওইখান দিয়ে 10 মিনিট শেষ। ভূমিকা লাগে 10 মিনিট, 10-10 20 মিনিট ওখান দিয়ে শেষ। কিচ্ছা কাহিনী করতে লাগে 15 থেকে 20 মিনিট। এভাবে 1-2 ঘন্টা শেষ করে ফেলে দিতেছে। কোরআন নাই, হাদিস নাই। একটা বক্তা একটা আলোচনা বলি, এক বক্তা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই অ্যাক্সিডেন্টের কথা সে আরেক মাদ্রাসার মাহফিলে যাইয়া 1-2 ঘন্টা কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, কিভাবে ডাকাতে ধরলো, কিভাবে কি হলো না হলো, এটা হলো ওয়াজের বিষয়বস্তু। আর বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় বক্তা হলো তারা, জ্ঞানের অধিকারী, ব্যাটারিয়ালা, 22 ইঞ্চি হুজুর, এরা হলো সবচাইতে বড় বক্তা। কোরআন নাই, হাদিস নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন, এক ব্যক্তি, এক বেদুইন সাহাবী এসে রাসূলকে বলতেছে, আমাকে কিছু সাহায্য করেন। রাসূল বললেন যে, তুমি কি 2 রাকাত নামাজ পড়ছো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না। 2 রাকাত নামাজ পড়ে না। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহায্য করলেন, সাহাবায়ে আজমাইনদেরকে বললেন যে তাকে কিছু সাহায্য করো। এই সেম ব্যক্তিটা 15 দিন পর আবার আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের যে চেহারাটা ছিল, এই চেহারাটা কালো হয়ে গেল।
কিরে, গত 15 দিন আগে তাকে আমি সাহায্য করলাম, সে আবার আসলো। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? রাসূল এগুলা পছন্দ করতেন না। যে ছাত্রগুলা টাকা দিয়ে পড়তে পারবে না, ওই ছাত্রগুলারে পড়ানোর দরকার নাই। ওই ছাত্রগুলারে মাদ্রাসায় পড়ানোর একেবারে কোনো প্রয়োজন নাই। মাদ্রাসায় পড়তে হলে টাকা দিয়েই পড়তে হবে, এটাই নিয়ম। ভাই ও দোস্ত বুজুর্গ, এই জিনিসটা খুবই খারাপ জিনিস। আর ছাত্রদেরকে মাদ্রাসা আনে, মা বাবা ভর্তি করায় মাদ্রাসা পড়াশোনা করার জন্য, তাদেরকে দিয়া ভিক্ষা করানোর জন্য মা বাবা চায় না। আমি আপনাদেরকে অনুরোধ করব, এটা থেকে বিরত থাকেন। আপনাদের লক্ষ্য উদ্দেশ্য যে আপনারা আপনাদের ওই মানহাজে আপনারা চলে গেছেন, আপনাদের নিয়তটা ওইভাবে হলো যে যদি কালেকশন না করায় তাহলে মাদ্রাসা চলবে কি করে। তো ধারণা করে নিয়েছেন এই কালেকশনের উপর আল্লাহ তাআলা ওই ধারণার উপর কাজ করাচ্ছেন। যদি ধারণা করতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যবস্থা করবেন। ব্যবস্থা কি? সেটা হলো মাদ্রাসায় পড়তে হলে মাদ্রাসার টাকা দিয়ে, মাদ্রাসায় বেতন দিয়ে পড়াশোনা করো। আলহামদুলিল্লাহ, আমি যতগুলা মাদ্রাসায় পড়াশোনা করছি, একটা মাদ্রাসা তো কালেকশনের কোনো সিস্টেম নাই। এটার দ্বারা এই যে টিন কালেকশন করে, নারিকেল কালেকশন করে, টাকা কালেকশন করে, এই 15-20টা দিন জায়গায় জায়গায়, দোকানে দোকানে, বাস থামায় থামায় কালেকশন, সিএনজি থামায় থামায় কালেকশন, তারপরে যাই জোর করে কালেকশন। এই যে অনেকগুলা টাকা একসাথ করে, আর এমন এমন বক্তা দাবাত দেয় যে বক্তাগুলার তাসির নাই, কোরআন নাই, হাদিস নেই, 2-4টা কথা ইংরেজি বলে, তারপরে যাই আগাম বাগাম, ওইটা সেটা, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পশ্চিম, ব্যাস 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় কাটায় এই ডিম বেচা পয়সা, এই নারিকেল বেচা পয়সা, এই এত কষ্ট মুজাহাদা করি, বাস থামায়, সিএনজি থামায়, পয়সা কালেকশন করে, এই পয়সাগুলো এইসব বক্তাদেরকে দেওয়া হয়। খুব আফসোসের বিষয়। আর প্রতি সপ্তাহ 12টা মাস মসজিদের ইমাম এবং খতিব কষ্ট মুজাহাদা করে, তাদের বেতন 10,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা। কেন ভাই এরকম জুলুমটা কেন করতেছেন আপনারা? ওই বক্তা আসি 1-1.5 ঘন্টা আলোচনা করে তাদেরকে দিতেছেন 70,000 টাকা, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ায়, সপ্তাহে একদিন জুমা পড়ায়, সারাটা বছর মেহনত করে, তার বেতন 5,000, 6,000, 7,000 টাকা, উঠতে গেলে 10,000 টাকা। নিজের ইমাম খতিবের প্রতি খেয়াল রাখে না, ওই আলাদা একজন বক্তার এত কদর। কিয়ামতের কঠিন ময়দানে এটারও জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।